উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। গোলামের আসল পরিচয় জেনে থমকে গিয়ে জীবন বাঁচাতে ভয়ে ক্ষমা চাইল অথরিটির লোকজন। এবার কি তাহলে গোলাম তার আসল রূপে সবার সামনে ধরা দিয়ে এই ধারাবাহিকটিতে তাণ্ডব দেখাবে? কি হতে চলেছে এই ধারাবাহিকটিতে? গোলাম তো ইতিমধ্যে শেহজাদ চৌধুরীর সমস্ত সম্পত্তি ফাতেমার নামে লিখে দিয়েছে। এখন তো আর এর কারণই যে মির্জা বাড়িতে আসে অথরিটির লোকজন, কেননা শেহজাদ চৌধুরীর অ্যাকাউন্ট থেকে 200,000 কোটি টাকা লেনদেন করা হয়েছে। এই সব যে গোলামি সাইন করে দেওয়ায় সমস্ত সম্পত্তি ফাতেমার নামে চলে যায়। এর কারণে সেই লোকগুলো এসে গোলামকে জিজ্ঞাসাবাদ করছে 200,000 কোটি টাকা লেনদেন করার আসল টাকার উৎস কোথায়। কিন্তু গোলাম কিছুতেই জবাব দিতে পারে না, কেননা গোলাম তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে কিছুই মনে করতে পারছে না। শেহজাদ চৌধুরীর যে আসল টাকার উৎস মনে করতে না পেরে সমানে সবার সামনে অপমানিত হতে থাকে গোলাম। তখনই দেখা যায় অথরিটির স্যারের কাছে ফোন আসে। ফোন থেকেই গোলামের আসল পরিচয় জানতে পেরে সবার সামনে জীবন বাঁচাতে গোলামের কাছে ক্ষমা চায়। যে অথরিটির স্যার সবার সামনে চিৎকার করে বলেছিল অবৈধ টাকা, সেই এবার জীবন বাঁচাতে গোলামের কাছে ক্ষমা চাইল। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম এই ধারাবাহিকে আগামী পর্বে এমনই উত্তেজনা দেখতে পাবে।